আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 29শে অক্টোবর 2025-এর খুবই গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগরের শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা, নিম্নচাপ, ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও শৈত্যপ্রবাহের খুবই গুরুত্বপূর্ণ আজকের আবহাওয়ার সংবাদ নিয়ে। এই মুহূর্তে ঘূর্ণিঝড় মন্থা নিয়ে বিরাট বড় সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর। আজ সারা রাত 120 কিলোমিটার গতিবেগ নিয়ে উপকূল তছনছ করতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা। তাণ্ডব চালাতে পারে টানা 48 ঘন্টা পর্যন্ত। অন্যদিকে আগামী 48 ঘন্টার মধ্যেই শক্তিশালী লঘুচাপ আকারে দেশের দিকে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় মন্থা। দেশের মধ্যে টানা বৃষ্টিপাত ঘটাতে পারে 30শে অক্টোবর হতে 3ই নভেম্বর পর্যন্ত। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূপগ্রহ চিত্রে। শুরুতে আমরা এই মুহূর্তে নজর রাখবো সামুদ্রিক আবহাওয়া পরিস্থিতিতে। এই মুহূর্তে বঙ্গোপসাগর উত্তাল হয়ে রয়েছে, কারণ বঙ্গোপসাগরের বুকে সৃষ্টি হয়েছে শক্তিশালী একটি ঘূর্ণিঝড়, যার নাম হচ্ছে মন্থা। ঘূর্ণিঝড় মন্থা কোন অঞ্চলে আঘাত হানতে চলেছে, বাতাসের গতিবেগ কেমন রয়েছে, প্রত্যেকটা বিস্তারিত আপডেট আমরা তুলে ধরবো। তার আগে একটু নজর রাখবো দেশের আবহাওয়ার দিকে। প্রিয় দর্শক, এই মুহূর্তে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ মোটামুটি পরিষ্কার অবস্থায় রয়েছে, তবে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলির উপর দিয়ে কিছুটা মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। বজ্রসহ বৃষ্টিবাহী মেঘ ঘূর্ণিঝড় মন্থার এটি পরবর্তী 12 ঘন্টার মধ্যে দেশের অধিকাংশ স্থানে প্রবেশ করতে পারে। এদিকে ঘূর্ণিঝড় মন্থার সর্বশেষ পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি লাইভ আপডেটে এই মুহূর্তে ঘূর্ণিঝড় মন্থা খুবই উপকূলের খুব কাছাকাছি স্থানে অবস্থান করছে। এই মুহূর্তে নর্মাল বাতাসের গতিবেগ রয়েছে ঘন্টায় প্রায় 95 কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো বাতাস আকারে ঘন্টায় 130 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে ঝাপটা মোডে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঘূর্ণিঝড়টির দমকা বা ঝোড়ো বাতাস প্রায় ঘন্টায় 124 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়টি আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যেই ভারতের তামিলনাড়ু বা অন্ধ্রপ্রদেশ হতেই উপকূলে আঘাত হানতে পারে। আজ সারা রাত এবং আগামীকাল সারা দিন জুড়েই ঘূর্ণিঝড়টি ভারতের তামিলনাড়ু অঞ্চলে তীব্র ঝড়ো বৃষ্টির আকারে তাণ্ডব চালাতে পারে। অন্যদিকে এই মুহূর্তে আরব সাগরের দিকেও তৈরি হয়েছে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত, যেটি শক্তিশালী গভীর নিম্নচাপে পরিণত হয়ে গেছে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে আরব সাগরের নিম্নচাপটি। যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তবে তার নাম হবে সিনিয়র। প্রিয় দর্শক, এবার চলে আসলাম দেশের আবহাওয়ার দিকে। বঙ্গোপসাগরে এই মুহূর্তে যে ঘূর্ণিঝড়টি তৈরি হয়েছে, তো ওই ঘূর্ণিঝড়টি আগামী 2 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে যে ভারতের ধানবাদ অঞ্চল হতে আস্তে আস্তে পশ্চিমবঙ্গ হতে রংপুর বিভাগ হতে দেশের মধ্যে প্রবেশ করতে পারে। ঠিক আমরা একটু ম্যাপের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, ঠিক এই স্থান দিয়েই দেখতে পাচ্ছেন দেশের মধ্যে প্রবেশ করতে পারে। এর পরবর্তী সময় এটি চট্টগ্রাম বিভাগ হতে দেশ ত্যাগ করতে পারে। তো প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে চলে আসলাম ঘূর্ণিঝড় মন্থার বৃষ্টিপাতের আপডেটে। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন অঞ্চলগুলোতে কী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে, প্রত্যেকটা জেলার বিস্তারিত আপডেট আমরা এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি। তো প্রিয় দর্শক, শুরুতেই 29 তারিখ বুধবার কোন কোন অঞ্চলে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে সেই আপডেটে একটু নজর রাখছি। তো দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগের প্রত্যেকটা জেলাতে আকাশ কিছুটা মেঘলা নিয়ে থাকতে পারে। অন্যদিকে ঢাকা বিভাগ হতে শুরু করে দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট এবং রাজশাহী বিভাগের জেলাগুলিতে আকাশ কিছুটা পরিষ্কার থাকতে পারে। তবে বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জেলাতে ভারী বৃষ্টিযুক্ত মেঘের উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস মতে শ্যামনগর, মংলা, বাগেরহাট, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, খুলনা, অভয়নগর, নড়াইল, বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া জেলা, ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমানের বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে এই বৃষ্টি বা বজ্রসহ বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাতটি হতে পারে। অন্যদিকে বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে রাজধানী ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ এবং এদিকে শৈলকুপা, ঝিনাইদহ, মেহেরপুর এবং পাবনা জেলার বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে বিক্ষিপ্ত মানের বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া অন্যান্য অঞ্চলগুলোতে আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল মোটামুটি 29 তারিখের আবহাওয়া পরিস্থিতি। চট্টগ্রাম বিভাগের বৃষ্টিপাতটি হতে পারে, তবে তা বিক্ষিপ্ত পরিমাণে। কক্সবাজার, বান্দরবান, টেকনাফ, মহেশখালী এই অঞ্চলগুলোর বিভিন্ন জায়গার উপর দিয়ে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাতটি হতে পারে। তবে একটানা ভারী বর্ষণে তেমন কোনো আভাস কিন্তু 29 তারিখে সারা বাংলাদেশের কোথাও নেই বললেই চলে। এর পরবর্তী সময় 30 তারিখে দেখা যাচ্ছে যে রংপুর বিভাগ হতে সক্রিয় হয়ে উঠতে পারে বৃষ্টি বলয়টি। তো এই মুহূর্তে ভারতের উত্তরবঙ্গের মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এদিকে রয়েছে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং অঞ্চল হতে এদিকে রংপুর বিভাগের ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, দিনাজপুর,
এই অঞ্চলগুলোর বেশিরভাগ জায়গার ওপর দিয়ে একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, রাজশাহী, মোহনপুর, সিংড়া, এদিকে চাঁপাইনবাবগঞ্জ, গোমস্তাপুর, আক্কেলপুর, আদমদিঘি, বগুড়া, সিংড়া, নাটোর, পাবনা, ঈশ্বরদী এই অঞ্চলগুলোর বেশিরভাগ জায়গার ওপর দিয়ে টানা ভারী বর্ষণ হতে পারে। সিরাজগঞ্জের কোথাও কোথাও দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। এছাড়াও এদিকে তাড়াশ, এরপর সিংড়া, নন্দীগ্রাম, আদমদিঘি, মোহনপুর, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ, আক্কেলপুর অঞ্চলগুলোর ওপর দিয়ে কিন্তু ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আগামী 30শে অক্টোবরের দিকে। পাশাপাশি একই মুহূর্তে ঢাকা বিভাগেরও বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলগুলোর আশেপাশ সহকারে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত শুরু হতে পারে, এমনই কিন্তু এই মুহূর্তে রাডার থেকে দেখা যাচ্ছে। ঢাকা বিভাগের কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এরপর কালিহাটি, টাঙ্গাইল এই অঞ্চলগুলো, এরপর নগরপুর, ফরিদপুর, ঢাকা, এদিকে মাদারীপুর, শিবচর অঞ্চলগুলোর উপর দিয়েও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। অন্যদিকে আগামী 30শে অক্টোবরের পর হতে খুলনা বিভাগেরও প্রায় অধিকাংশ জেলার আকাশই সারাদিনে অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। বরিশাল বিভাগের জেলাগুলিতেও আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে চট্টগ্রাম বিভাগেরও ব্রাহ্মণবাড়িয়া অঞ্চল হতে কক্সবাজার পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে সারাদিন। তবে সবচেয়ে ভারী বর্ষণের আভাস রয়েছে 31 তারিখে রংপুর বিভাগের ভিতর দিয়ে দেখা যাচ্ছে যে রাজশাহী, এর পরবর্তী সময় ময়মনসিংহ এবং এর পরবর্তী সময় সিলেট এবং ঢাকা বিভাগ হতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সেই লঘুচাপটি প্রবেশ করতে পারে। এই মুহূর্তে ঘূর্ণিঝড় মন্থা যে ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত হানছে, সেই ঘূর্ণিঝড়টি কিন্তু আগামী 31 তারিখ নাগাদ একটি লঘুচাপ আকারে রংপুর বিভাগ হতে প্রবেশ করে পরবর্তী সময় আস্তে আস্তে চট্টগ্রাম বিভাগ হতে কিন্তু দেশ ত্যাগ করতে পারে। চট্টগ্রাম বিভাগে আগামী 3 তারিখ নাগাদ কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় অধিকাংশ জেলা জুড়ে, এমনই কিন্তু এই মুহূর্তে রাডার থেকে আভাস পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে বান্দরবান, খাগড়াছড়ি, টেকনাফ, মহেশখালী, লংগদু, বিলাইছড়ি, রাজস্থলী, রাওয়ানছড়ি, থানচি, সাতকনিয়া, কুতুবদিয়া, মহেশখালী, বান্দরবান, কক্সবাজার প্রত্যেকটা অঞ্চলে জুড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে। এর পরবর্তী সময়ে আগামী 5 তারিখ থেকে সারা দেশের আবহাওয়া পরিস্থিতি আবারও স্বাভাবিক হতে শুরু করে দিতে পারে। ওই মুহূর্তে থেকে কিন্তু তাপমাত্রা পরিস্থিতি আস্তে আস্তে কমতে শুরু করে দিতে পারে। তো প্রিয় দর্শক, এবার আমরা চলে আসলাম তাপমাত্রাবাহী মোডে। তো এখান থেকে দেখতে পাচ্ছি যে 29 তারিখ সারাদিনে সারা দেশে তীব্র ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে অধিকাংশ জেলাতেই। এছাড়াও সর্বনিম্ন তাপমাত্রা 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও প্রিয় দর্শক, এই মাসের শেষের দিকে কিন্তু তাপমাত্রা পরিস্থিতি অনেকটাই কিন্তু কমে আসতে পারে। রাতের সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এছাড়াও সর্বোচ্চ দিনের তাপমাত্রা প্রায় 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভাবনা রয়েছে। এর মানেই ধরে নেওয়া যাচ্ছে যে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই সারা দেশে তাপমাত্রা পরিস্থিতি অনেকটাই কমে আসতে পারে এবং দ্বিতীয় সপ্তাহ থেকেই সারা দেশে শৈত্যপ্রবাহ মোটামুটি প্রবেশ করতে পারে। এছাড়া বঙ্গোপসাগরে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার মতো তেমন কোনো আভাস পাওয়া যাচ্ছে না নভেম্বর মাসের প্রথম সপ্তাহের দিকে। দ্বিতীয় সপ্তাহের পর থেকে 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। মাস শেষে একটি নিম্নচাপ তৈরি হওয়ার মতো সম্ভাবনা রয়েছে, এমনই পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।